হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকের দিনটা আমি শুরু করেছিলাম সকালবেলা ভালো করে চান ঠান করে নিয়ে, সকালবেলা আগে পুজো করে নিয়েছিলাম। এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন, তো এই হচ্ছে আমার প্রভু। তো সব ভালো করে পুজো টুজো করে নিয়ে তারপরে আমি দিনটা শুরু করলাম। এই যে, তো চলো দেখি কি দিনটা আমি কিভাবে শুরু করেছি এবং কি কি করেছি। চলো তোমরা দেখে নাও। এই হচ্ছে আমাদের আজকে হবে চিকেন। তো চিকেনের জন্য আমি প্রিপারেশন করে নিয়েছি, সকাল সকাল ভাত করে নিয়েছি। ভাত করা হয়ে গেছে, কারণ আজকে আমরা এক জায়গায় বেরোবো। তখন দেখছি যে এই জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি আমার একদম পছন্দ হয় না। তবে অবশ্য বৃষ্টির জলেই আমার তুলসী গাছগুলো খুব ভালো হয়ে রয়েছে। তো কিন্তু এই বৃষ্টি দেখলে আমার একদম ভালো লাগে না, কারণ আমার কিছু জামা কাপড় শুকোতে চায় না। এই হচ্ছে আমার পুটকু বাবা, এক্ষুনি ওর বাবা একটুখানি এখানটা পরিষ্কার করে দিল বলে এই যে বসে আছে। তো আবার একটু মাঝে মাঝে বাবা কাজের মাঝখানে একটু আদর করতে হয়, নাহলে আবার ওর হবে না। সোনু বাবার সাথে একটুখানি খেলা করে আবার আমি কাজে নামলাম। এবার একটুখানি তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ আমরা আজকে একটুখানি বেরোবো। আমাদের অনেক বন্ধুবান্ধব আসবে, অনেক না মানে একজন ভালো বন্ধু আসবে, তার হাজব্যান্ড আসবে, তাদের সাথে আমরা ঘুরতে যাব। তো এই চিকেন প্রিপারেশন করে নিচ্ছি। এখানে ম্যারিনেট করার জন্য মশলা নিয়ে নিয়েছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। তো তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নেব। তারপর আবার আমার এই বেলাতে আবার একটুখানি কোথাও যাওয়ার আছে, তো ভালো করে মাংসটা রান্না করে নিই। এবার বাবা বলছে আমি একটুখানি আইসক্রিম খাবো, তো বাবাকে একটুখানি আইসক্রিম খাওয়াবো। তো এই মাঝে মাঝে এই ভ্যানিলা আইসক্রিম বাচ্চাদের দেওয়া উচিত, ভালো। তো চলো একটু বাবা আর আমি মিলে একটুখানি আইসক্রিম খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। বাবা আমার আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, আর মামার সাথে খেতে তো বেশি ভালোবাসে। তো মাঝে মাঝে এরকম ভ্যানিলা একটুখানি আইসক্রিম দেওয়া উচিত এই গরমের মধ্যে। তো আর ভাতও একটুখানি দই দিয়ে বা কোনো সবজি সেদ্ধ দিয়ে এসে একটুখানি ননভেজ একটু এই গরমে না দেওয়াই ভালো। আর আমার বাবা তো খুবই ভালো ছেলে, মামার কথা তো খুবই শোনে। তাই জন্য এই যে বসে বসে এবার আইসক্রিম খেয়ে নেবো, বাবাকে খাইয়ে দেবো। দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাকি রান্নাগুলো করে নেবো, কারণ আমাকে আবার একটুখানি বেরোতে হবে। তো চলো দেখা হচ্ছে একটু পরে। দেখি বাবা আগে আইসক্রিমটা খেয়ে নিক। এবার আইসক্রিম খাওয়ানো হয়ে যাওয়ার পর দেখে নেব যে মাংসটা আমার কত দূর হয়েছে। তো এই দেখো মাংসটা এখন আমার কষছে, এখনও আরও কষবে। কষে যাওয়ার পরে জল দিয়ে দেবো। তো যাই হোক, মাংসটা রান্না করে আমি একটুখানি বেরিয়ে গেছিলাম। দেখছি একটু বৃষ্টি টপ টপ করে পড়ছে, দিয়ে যাচ্ছি আমি একটুখানি আমার হাজব্যান্ডের দাদার বাড়িতে। তো এই জন্য একটুখানি মিষ্টি দোকানে এসেছিলাম, মিষ্টি কিনে নিলাম। মিষ্টি কিনে নিয়ে চলে গেলাম দাদাদের বাড়ির দিকে। তো দেখি যাই, গিয়ে তারপরে ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে, এই চলে যাব। এই দেখো বৃষ্টি এখন ঝিরিঝিরি পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক। এই হচ্ছে চলে এসেছি মোটামুটি বাড়ির সামনেই। তো এখানেও বৃষ্টি ভালোই পড়ছিল, আর আমি ছাতা নিয়ে আসতে ভুলে গেছিলাম, আবার বাড়ি যেতে হয়েছে আমাকে ছাতা নিয়ে। তো এরপর চলো যাই এবার ওদের বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে গোপাল ঠাকুর খুবই সুন্দর দেখতে। একটুখানি টাইম স্পেন্ড করে বাড়ির দিকে আবার চলে যাচ্ছি। এবার বাড়ি গিয়ে বাবাকে এবার খাওয়াতে হবে। খাইয়ে দাইয়ে অনেক কাজ আছে, ঘরে সব কাজ করে একটু রেস্ট নেব, তারপরে একটুখানি বেরোনোর আছে। তো চলো এবার বাকি কাজগুলো করে নিই। এই হচ্ছে চিকেন, যেটা আমি রান্না করে রেখেই ওদের বাড়ি গেছিলাম। তো রান্না করা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। কারণ খেয়ে দিয়ে একটুখানি ভালো করে সব গোছাগুছি করে মাঝামাঝি করে তারপরে একটু রেস্ট নেবো, কারণ বললাম যে একটুখানি বেরোবো। তো চলো খেয়ে নেওয়া যাক। তো আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত, এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে পোস্তর বড়া, হচ্ছে আমের চাটনি, আর হচ্ছে চিকেন। আমটা কিন্তু একটুখানি পাকা আমের চাটনি। তো এই হয়েছিল আমাদের দুপুরবেলার খাওয়া। তো খেয়ে দিয়ে আমি একটুখানি শুতে গেছিলাম। এই বাবা তো আগেই ঘুমিয়ে পড়েছিল, একটুখানি বাবার কাছে গিয়ে একটুখানি
বাবাকে একটুখানি আর একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। তো বাবার ঘুম পাড়ানোর পর আমরাও শুয়ে পড়লাম। এই যে এবার একটুখানি ঘুমিয়ে নেব, কারণ বাবা যদি একটুখানি না ঘুমায় তখন ওর আবার শরীর খারাপ করে। তো এই আমরা এবার ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা উঠে পড়েছিলাম তাড়াতাড়ি, দিয়ে এবার যাওয়ার জন্য এবার রেডি হব, কারণ যাওয়ার টাইম চলে এসছে। তো চলো বাবাকে একটু তুলি, এই যে ঘুমোচ্ছে এখন বেচারা, আজকে একটু তাড়াতাড়ি উঠতে হবে। এই দেখো কেমন করে ঘুমোয়, দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠতে পারছে না, কারণ একটু দুপুর তো। যাই হোক, দিয়ে বাবাকে তুলে বাবাকে হিসু পটি সব করিয়ে দিলাম। তো এই দেখো এই হচ্ছে আজকের আমার আউটফিট, এই পরেই আমরা সিনেমা দেখার জন্য রেডি হয়েছিলাম। তো চলো অ্যাজ ইউজুয়াল আমরা আবার বাইক করেই যাচ্ছি। তো চলো যাই, কারণ টাইম হয়ে গেছে, বাকি আমার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ডও আসবে। তো চলো অনেক মজা হবে। তো গিয়ে দেখা হচ্ছে আমাদের মলে। তো আমরা গাড়ি রেখে দিলাম, রেখে দিয়ে এই দেখো আমরা চলে এসেছি। হঠাৎ করেই বৃষ্টি একদম বন্ধ হয়ে গিয়ে ভালো রোদ উঠে গেছে। তো আমার রোদ দেখলে তো আমার মন খুব একদম ঝলমলা হয়ে যায়। তো চলো বড় মশাইয়ের সাথে এবার এগিয়ে যাই, কারণ ওরা চলে এসছে, ওদের ফোন করেছিলাম তো ওরা চলে এসছে। তো চলো দেখি, এই দেখো এই হচ্ছে আমার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড, আমাদের একদম স্কুল লাইফের বন্ধু। এই দেখো মজা করতে করতেই আমরা ঢুকতে গেছি। এই দেখো হচ্ছে দেবযানী, আমি ওকে দেবু বলেই ডাকি। তো এই হচ্ছে, চলো আমরা হলে চলে এসেছি। এবার আমরা এবার সিনেমা দেখতে এসেছি, তোমরা আগে দেখতে পাবে। তোমরা অনেক দিনের থেকে ভেবে রেখেছিলাম যে একসাথে আসবো, কিন্তু আমাদের আসা হয় না। তো এবারে একদম ফাইনালি একটু মজা করছিলাম হলে বসে দুজনে মিলে। তো এই হচ্ছে আমাদের সিনেমা। তো আমরা দেখতে এসেছিলাম আমাদের মোস্ট ফেভারিট সিনেমা, একদম অনেক দিন থেকে ভেবেছিলাম দেখে রাখবো, সিতারে জামিন পার। প্রচণ্ড ভালো হয়েছে, তোমরা সবাই মিলে দেখে যেতে পারো। তোমরা পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি, প্রচণ্ড কমেডি আছে, ইমোশান। যাই হোক, আবার হাফ টাইম হয়ে গেছিলো, তারপর দেখতে দেখতে আমরা একটু বাথরুমে গিয়ে একটু ছবি দিই। আমাদের আবার আয়না দেখলে একটু ছবি না তুললে হয় না। তো চলো দেখি বররা আবার কী সব ইয়ে করছে। তো হয়ে গেল সিনেমা দেখা, তো ওরা চলে গেল বাড়ি। তো এবার আমরাও বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি যাই। আজকের দিনটা তো খুব ভালো করে কাটলো, আনন্দ হয়েছিল খুব। মাঝখানে কিছু ক্লিপিং নিতে ভুলে গেছি নিজেদের গল্পের চোটে। তো এইখানে তো প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগে আমরা একটুখানি মন্দিরে দর্শন করে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড প্রত্যেক দিন মা কালীর দর্শন না করে বাড়িতে যায় না। তো এই হচ্ছে আমাদের মন্দির। তো মা কালীর তখন হচ্ছিল, অম্বাবুচি পড়ে গেছে, তাই জন্য মা কালীর মুখটা ঢাকা রয়েছে। তো এখানে আরতি হচ্ছিল। তো চলো মায়ের দর্শন করে এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে যাওয়ার জন্য আমরা রওনা হলে, এই হচ্ছে বড় ঠাকুরের মন্দির। প্রণাম করে নিও তোমরা সব। এবার আমরা বাড়ি চলে এলাম। এই যে বাবু ঘুমোচ্ছিল একটুখানি। তো এবার রাতের বেলা ডিনার করে আমাদের আজকের দিনটা শেষ। তো এই হচ্ছে আমাদের আজকে পুরো দিন আমরা এইভাবেই কাটালাম। তো এই দেখো আমাদের কিছু ফটো। তো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তা তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো চলো তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।